হাই গাইস, আজকের এই ভিডিওতে এপিসোডে আমরা ঘর বানাবো আমাদের জন্য। এর আগের এপিসোডে একটুখানি দেখাইছিলাম ঘর বানানোর জন্য জায়গা ফিটফাট করছিলাম। ওকে, এই এপিসোডে আমরা ঘর বানাবো। সো এইটুকু অনেক বোরিং পার্ট, আমরা যেসব বোরিং পার্টগুলো আছে সেইগুলো আমরা কেটে দিয়ে যেগুলো তোমাদের দেখানোর মতো অবস্থায় আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, আর আমার যদি কোনো কিছু ভুল হয় প্লিজ একটু আমার হেল্প করো আর আমার সাপোর্ট করো, আর আমার কী কী ভুল হয় সেগুলো আমার একটু ধরাই দিও যাতে আমি একটা পরে ইমপ্রুভ করতে পারি। ওকে, ঘর স্টিয়ার্সগুলো লাগিয়ে দিই। ওকে, আমি এগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দেব, ঠিক আছে? এগুলো দেখতে দেখতে তোমাদের সুবিধা হয় এই কারণে। সো গাইস, আমাদের এই ঘর বানানো শেষ হয়ে গেছে। দেখো আমাদের ঘরটা কেমন দেখা যাইতেছে। দেখো একটা সেলফি তোলা যাক, এটাই থাম্বনেল দিব আমরা। ওকে, এরপরে আমরা মালামালগুলো আমাদের যেসব চেস্টের ভিতরে জিনিসপত্র আছে সেইগুলো আমরা এই ঘরের ভিতরে ধীরে ধীরে শিফট করে দেব। এখানে আরও এনচ্যান্টমেন্ট টেবিল আমরা এখানে বসাবো। তারপর এখানে অনেকগুলো চেস্ট লাগাবো। ওকে, তোমরা ফিউচারে এই হার্ডকোরের ওয়ার্ল্ডের ভিডিওগুলো আরও দেখতে পাবে। ওকে, আমাদের যেই সব আয়রনের আর্মার ছিল এগুলো বাদ দিয়ে নতুন করে ডায়মন্ড আর্মারগুলো পরতে হবে। ডায়মন্ডের আর্মার আমরা এক সেট বানিয়েছিলাম, সেই সেটটা পরবো। ওকে, দেখতে পারতেছো তোমরা আমার ঘর। ওকে, মাঝখানে আমি যে ফসলগুলো কাটতেছিলাম, যে নাম জানি কি ট্রি কাটতেছিলাম, প্লাস নাম জানি কি সুগার কেনও আমি মাঝে মধ্যে ভেঙে নিতেছিলাম যাতে আমরা এটা ভিলেজারদের কাছ থেকে ট্রেড করতে পারি। ওকে, চলো নিচে যাওয়া যাক। তো গাইস, আমরা ডায়মন্ডের একটা পরে নিয়েছি, আর অনেক কিছু আমাদের যেসব জিনিসপত্র ছিল চেস্টের ভিতরে ওগুলো ঘরের ভিতরে তুলে দিয়েছি। আমার ইনভেন্টরির ভিতরে দেখতে পাচ্ছ এই গাছগুলো আছে, প্লাস সুগার কেন আছে। এইসব পিন দিয়ে এখন আমার আর্মারটা এনচ্যান্টমেন্ট করতে হবে। অলরেডি আমি কিছু এনচ্যান্টমেন্ট করে রেখেছি আগে থেকেই, তোমরা দেখতে পারতেছ। আমার এই এক্সপি লেভেল 27, এটা সমানে হেতু মবদের মেরে বা জম্বি স্কিপার স্কেলেটনদের মেরে বাড়ি 30 করে এখান থেকে শুধু খালি আপগ্রেড করেছি আমার আর্মারগুলো। দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট একটা ঘরের ট্যুর। এখানে আর্মার স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি দুটো। এই আমার এনচ্যান্টমেন্ট টেবিল, আর উপরে এখনও কিছু করা হয় নাই, এটা ভবিষ্যতে কিছু করব। যখন আমার কাছে অনেক বেশি জিনিসপত্র হয়ে যাবে তখন উপর আমরা রাখবো। আর এটা হচ্ছে রুফটপ, একদম ছাদে। এইখান থেকে আমরা পুরো যে ভিলেজ আছে ওইটার দৃশ্যটা আমরা দেখতে পারবো এখান থেকে। ওকে গাইস, প্লিজ ফলো कर दो, फॉलो एंड सब्सक्राइब। ओके नाइस, इतनी ज़्यादा खूबसूरत है ना इमोट ताली। ওকে গাইস, আমরা আগে ভিলেজার থেকে ট্রেড করবো। এখন আমরা ট্রেড করার সময় হয়ে গেছে। অলরেডি আমি অনেকগুলো ট্রেড করে রেখেছি, যেমন মেন্ডিং, তারপর লয়্যালটি, এইসব ফুডের জন্য যে ফুড আর্মারদের এইসব দেয় আমি টুল স্মিথ, যে স্টিক বেসে হ্যান্ডেল দেয় এটা, স্মাইট 5 দিতেছে, যে বুক শেলফ দিতেছে। এইসব কিছু আমি ভিলেজার থেকে অনেকক্ষণ ট্রেডিং করি, আর এইটা ট্রেডিং করা সবথেকে একটা বোরিং একটা পার্ট। এই কারণে আমি সব কেটে দিয়ে মব ফার্ম বানানো দেখাতেছি ডাইরেক্ট, মানে এক্সপি ফার্ম। এটা অত বেশি ভালো তো কাজ করবে না মনে হয়, তাও বানাইতেছি হালকা পাতলা কাম করার জন্য। ওকে, এখানে ডাইরেক্ট আমরা মব ফার্মটা বানিয়ে ফেলি, তোমাদেরকে
দেখানোর তো কিছুই নাই, নর্মাল একটা মোড ফার্ম এটা হবে। ওকে, আমি স্পিড বাড়িয়ে তোমাদেরকে দেখাইতেছি। ওকে গাইস, এইসবের কথা কিন্তু ভেবো না। আমি মাঝখানে ঘরে যে শুতে ঘুমাচ্ছিলামও, প্লাস সুগার কিনও ফার্ম করতেছিলাম। দেখো যে সুতিতাছি, আর অনেক কিছু পেপার পেয়েছে, এইগুলো আমি আবার ভিলেজারদের কাছ থেকে আবার ট্রেডও করতেছিলাম, প্লাস এমরেলও নিতেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখা এখানে শার্পনেস 5-এর বেড পেয়ে গেছি, যেটা অনেক রেয়ার। কিন্তু এখন আমি প্রোটেকশন, আনব্রেকিং এইসবের বুকগুলো আনলক করবো পরে, বিশেষ করে সিল টাচ। এই সিল টাচ দিয়ে স্টোন মাইন করলে ডাইরেক্ট স্টোনই পাওয়া যায়, কবাল স্টোন না। মাঝে মধ্যে আমরা আর্মারও আপগ্রেড করতেছিলাম, এনচ্যান্টমেন্ট করতেছিলাম, বুটস, শর্ট, এসব ধীরে ধীরে আমি এনচ্যান্টমেন্ট করতেছিলাম। আমার লেভেল 30 হলে এক্সপি লেভেল। আর দেখো একটা মাইনিংয়ে চলে গেছিলাম, মাইনিংয়ে গিয়ে দেখো কী পেয়ে গেছি আমি। এখানে মাইনিং করতে করতে একটা জিনিস পেয়ে গেছিলাম। দেখো, আমি যে এক্সপি ফার্ম বানানোর জন্য যেই কবাল স্টোন দরকার ছিল, সেই কবাল স্টোন নেওয়ার জন্য যখন মাইনিং করতে যাই তখন অনেক কিছু পাই। দেখো, একটা পেজ চেম্বার পেয়েছিলাম, ট্রায়াল চেম্বার, ওইখানে অনেক লুটপাট পাওয়া যায়। ওকে, দেখো কোলটা মাইনিং করে নিই, এইসব বোরিং পার্ট আমি একটু কাটিয়ে দিই দাঁড়ান। ওকে গাইজ, দেখো আমি মাইনিং করতে করতে একটা জিনিস পেয়েছি, ট্রায়াল চেম্বার। এই ট্রায়াল চেম্বারে আমরা নেক্সট এপিসোডে আমরা রেড করব। রেড করার আগে এই এপিসোডে আমরা রেড করার জন্য যেই পিলেজার আউটপোস্ট খুঁজতেও যাবো, সেই আউটপোস্টটা খুঁজে বের করে এখান থেকে কিছু পিলেজার যে বস আছে সেই বসদের মেরে একটা পোশন পাওয়া যায়। সেই পোশন এইখানে খেলে পরে তাই একটা রেড শুরু হয়। সেই রেডটা কমপ্লিট করলে অনেক জিনিসপত্র পাওয়া যায়, সেটা করব আমরা এই এপিসোডে। আমরা রেডটা মনে হয় চালু করব, আর নেক্সট এপিসোডে এটা কমপ্লিট করব, কারণ এই এপিসোডটা অনেক বড় হয়ে গেছে। আর গাইস, কিছুদিন ধরে ভিডিও না আসার কারণে অনেক সরি। অ্যাকচুয়ালি আমার এক্সাম চলতেছিল, প্লাস আমি এক জায়গায় ঘুরতেও গেছিলাম। এই গেস এনাফ কবল স্টোন হয়ে গেছে। চলো এখন আমরা এক্সপি ফার্ম বানাতে যাই আবার। ওকে, এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো। এই জায়গাটা আমরা নেক্সট এপিসোডে আমরা এখানে ট্রেড করব, ট্রেড না রেড। ওকে, চলো যাওয়া যাক ডাইরেক্ট এক্সপি ফার্ম বানানোর জন্য। এক্সপি ফার্ম অলরেডি 90% কমপ্লিট হয়ে গেছে, আর একটু কম আছে, সেটাও আমি স্কিপ করে ডাইরেক্ট এক্সপি ফার্ম হয়ে গেছে ওইখানে শুধু নিয়ে যাবো আমাদের। ওকে, চলে এসেছি আমরা এক্সপি ফার্মে, এসব কাট করে দিই। ওকে, আমরা উপরে চলে এসেছি, আর আমাদের এক্সপি ফার্মও বানানো হয়ে গেছে। ডাইরেক্ট তোমাদেরকে দেখাই, এটা দেখো, এই যে আমাদের এক্সপি ফার্ম। এটা নর্মাল একটা ফার্ম, দেখো আমাদের হার্ডকোর ওয়ার্ল্ডের প্রথম এক্সপি ফার্ম এটা। ওকে, আমরা যদি ভবিষ্যতে যদি স্পনার পাই, কোনো স্পাইডার স্পনার বা স্কেলেটন বা জম্বি স্পনার, সেই স্পনার দেয় ফার্ম সুন্দর হয়। এটার থেকে ওইটা অনেক সুন্দর কাজ করে, কিন্তু এটাও মোটামুটি ভালো আছে, সব মব একসাথে স্পন হয়। ওকে, চলো নিচে যাওয়া যাক। এতে দেখতেছ কিপার স্পন হয়ে গেছিল উপরে। ওকে গাইস, কী করবো এখানে কিছু এক্সপি করে নিয়ে যায়, আমি আগে এনচ্যান্টমেন্ট করি, ডাইরেক্ট সেসব পার্টগুলো কেটে দিই। ওকে গাইস, আমরা এখন পিলেজার আউটপোস্ট খুঁজতে যাব। সো গাইস, আমরা পিলেজার আউটপোস্টে যে তোমাদেরকে আমরা দেখাইতেছি, ডাইরেক্ট ওই পার্টগুলো আমরা স্কিপ করে দিতেছি। ওকে, চলে যাওয়া যাক, একটু স্পিড বাড়িয়ে দেওয়া যাক। ফাইনালি গাইস, আমরা পিলেজার আউটপোস্টে চলে এসেছি। দেখতে পাচ্ছ ওই যে অলরেডি পিলেজারদের বস স্পন হয়ে গেছে। এটাকে মারলে একটা পোশন পাওয়া যায়, সেই পোশন খাইলে পরে তারপরে আমরা একটা কোনো ভিলেজে রেড বা যে আমরা ট্রায়াল চেম্বার পেয়েছি, সেই ট্রায়াল চেম্বারে একটা রেড দেওয়া যায়। এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিই যাতে আমি পড়ে না যাই। প্ল্যাটফর্ম হয়ে গেছে,
এইখানে আমি বসে থাকবো আর সামনে স্পন হবে ওই ভিলেজারদেরকে মেরে তারপর আমরা আমাদের গ্রামে চলে যাব। আর এটা গাইস অনেক দূরে, তোমরা উপরে কোঅর্ডিনেট দেখতেই পারতেছো মনে হয়। অলরেডি 4000 ব্লক দূরে আমার বাড়ি থেকে। দেখো ভিলেজার স্পন হয়ে গেছে, প্লাস জম্বিও স্পন হয়ে গেছে, মানে মারতেছে। জম্বি মার সালে। ওকে গাইস, আমরা এখানে অনেকটুকু পার্ট কাটে দিতেছি। আমি একটা এর মাঝখানে একটা ভিলেজে গিয়ে সেটাও রেড করে চলে এসেছি। সেই ভিলেজটা তোমাকে দেখাইতেছি, দাঁড়াও। দেখো গাইস, আগে কিছু ভিলেজারদের মেরে নেই। এই যে এই পোর্শনটাই পাওয়া যায় ভিলেজার বস মারলে। ওকে গাইস, আমরা একটু স্কিপ করে দিই এখানে পার্ট। একটা ভিলেজে গিয়ে আমরা রেড করে আসি। ওকে গাইস, রেড করা শেষ। এখন তোমাদের ওই ভিলেজটা দেখাই। ওই যে দেখো সামনে ওই ভিলেজে আমরা গিয়ে রেড করে এসেছি অলরেডি। যার ফলে আমাদের কাছে 4-5টা টোটেম হয়ে গেছে একটা হাতে, আমাদের দেখতে পারতেছ। ওকে, আরও আমার ইনভেন্টরির ভিতরে আরও 4টা টোটেম আছে। এখন ঘরে যাওয়া যাক। আমার ঘরটা ওই ডাইরেকশনে আছে, এই ডাইরেকশনে একটু রাইটে আছে। এই ডাইরেকশনে যদি যেতে থাকি 10-15 মিনিট পরে আমাদের বাসা পাওয়া যাবে। আর এই জিনিসটা করতে অনেক মজা, দেখো। রিল্যাক্স ওপি, খালি পড়ে যায়, খালি ডিস্টার্ব। সেই স্পিড এইটা করতে গাইস অনেক মজা পাইতেছিলাম আমি। ওকে গাইস, ডাইরেক্ট আমরা বাড়িতে চলে যাই। ওইটুকু পার্ট আমি স্কিপ করে দিই। দেখতে পারতাম আমাদের 4টা এখানে টোটেম আছে। নেক্সট এপিসোডে আমরা আর অনেক কিছু করব। আর এতদিন ভিডিও না আসার জন্য অনেক অনেক সরি গাইস। ওকে, মাঝখানে আরেকটা ভিলেজ পেয়ে গেছি। ওকে, ডাইরেক্ট আমাদের ভিলেজে চলে যাই, নেক্সট এপিসোডে দেখতে পারবা।